আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখছেন এটা তিলের ভুঁই। এই তিলের চাষ সম্পর্কে কিছু আইডিয়া আজকে দিচ্ছি। এটা আশা করি অনেকেরই উপকারে লাগবে এবং আমার নিজেরও উপকারে লাগবে। আইডিয়া হলো, যদি তিলের ভুঁইয়ে প্রচণ্ড পরিমাণে ঘাস থাকে তো তিল বোনার সময় অবশ্যই পানি ভরে ছেঁচতে হয়। তিল বার হতে মোটামুটি সময় লাগে 8-9 দিন সময় লাগে। তো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক ঘাস 2-4 দিনের মধ্যেই বার হয়ে যায়, বা 5 দিনের মধ্যে অনেক ঘাস বার হয়। তিল যেহেতু বার হয় 8 দিন পর, 8-9 দিন পর বার হয়, তো মোটামুটি 6 দিন এটা এই জমিতে 6 দিনের দিন আমাদের হোড়া পোড়া বলে একটা বিষ আছে, সেই বিষটা দেওয়া ছিল যাতে প্রচুর পরিমাণে চারা ঘাস মারা গেছে। তারপরেও অনেক ঘাস আছে জমিটাতে। এই যে দেখছেন এদিকের ঘাস সব মারলাম। এই ঘাস মারার আরেকটা পদ্ধতি হলো, এই যে দেখছেন ছোট কোদাল, এই যে সরু সরু কোদাল দিয়ে একদম যাতে তিল নষ্ট না হয়। এই যে তিল দেখছেন, এই যে এগুলো সব মারলাম আমি আর আমার আব্বা মিলে। ঠিক আছে, প্রথম দিন দাওলি এনেছিলাম, দাওলিতে সম্ভব হয়নি, তো বুদ্ধি করে আব্বা এই কোদালের জন্য বলে যে কোদাল দিয়ে মারতে হবে, তাছাড়া আগানো যাবে না কাজ। তো কোদাল দিয়ে প্রায় মেরে ফেলেছে, সামান্য 3-4 কাঠা মতো আছে। তো আপনারাও যদি তিল চাষ করেন তো এইভাবে কোদাল দিয়ে মারবেন, কোনো অসুবিধা নেই। আর তিলের চারা একটু পাতলা পাতলা থাকলেও কোনো সমস্যা নেই। এই যে দেখছেন, এখানে আরেকটা আইডিয়া দেওয়া ভালো, যে তিল বোনার সময় এই তিলটা বোনা হলো এই যে রমজান 2025-এ যে রমজান শুরু হলো, তার রমজান 2-3 দিনে, 2-3টে কি 4টে রোজাতে এই জমিতে এই তিলটা লাগানো। তো হিসাবটা আপনারা ঠিক করে নেবেন। আর একটা আইডিয়া হলো যে তিলের জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস থাকে, তাহলে আপনাদেরকে ওই তিল ভিজিয়ে রাখলে হবে না। তিল ভিজিয়ে রাখলে তিল তাড়াতাড়ি বার হয়ে যাবে। তাহলে তিল যদি তাড়াতাড়ি বার হয়ে যায়, তাহলে আপনি ঘাস বার হতে যে টাইমটা সেটা আর পাওয়া যাবে না। একসঙ্গে ঘাস তিল একসঙ্গে বার হয়ে যাবে, তখন আর আপনি হোড়া পোড়া বিষটা দিতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে জমিতে প্রচুর পরিমাণে চারা ঘাস থাকলে বার হবে, এটা জানলে আপনাকে অবশ্যই তিল ভিজানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। 1 বিঘি জমিতে 1 কেজি তিল লাগবে। ঠিক আছে, 1 বিঘা জমিতে 1 কিলো তিল যথেষ্ট। তার উপরে যদি জমিতে ঘাস প্রচুর পরিমাণে থাকে, যে প্রচুর ঘাস আছে এরকম মনে হয়, তাহলে আপনাকে অবশ্যই 1 কিলো 250-300 চারা মানে বীজ দিলে ভালো হয়। ঠিক আছে, আর কোনো সময় আপনি যদি তিল ভিজিয়ে রাখেন, যে কালকে আপনি বা 2 দিন ভিজিয়ে রেখে বুনবেন, ঠিক আছে, আপনি অবশ্যই পানি ভরেই বুনবেন, পানি ভরেই আপনি বুনবেন তিল বীজ বোনার সময়। তো তারপরেও আপনি ভিজিয়ে রেখেছেন 2 দিন বীজটা, সেক্ষেত্রে যদি আপনি 1 কিলো বীজ দেন যথেষ্ট, কারণ সেই বীজ একটাও নষ্ট হয় না। ঠিক আছে, তবে আমাদের এই বীজটা না ভিজিয়ে মানে ভিজানো ছিল না, শুকনোই বোনা, যাতে একটু দেরিতে বার হয়, আর ঘাসগুলো যাতে তাড়াতাড়ি বার হলে ঘাসগুলোকে হোড়া পোড়া দিয়ে মেরে ফেলে যায়। এই যে আমাদের তিলের জমি, এই তিলের জমির কিছুটা আইডিয়া দিলাম।